বাঁশ কটা তো লাগাইলাম, চারিদিকে বড়ই হয়েছে, বাঁশ কটা বেচা দরকার। এরকম কোনো বাঁশেও পাচ্ছে না, যদি কেউ আসতো তাহলে বাঁশ কটা বেচে সংসার চালানিটা সহজ হতো। দিন দিন যা শুরু হয়েছে আমার সাথে, দেখি তো আসে কিনা। পার্টির তো খবর দিলাম, সে আজকে আসতে চাইলো, কিন্তু এখনো তো আসার নামে খোঁজ নেই। আর কতক্ষণ থাকবে, এনে আবার রয়েছে যোগ, কখন আবার গোপনীয় জায়গায় লাগি যায় আল্লাহ জানে। দেখি সে আসে কিনা। এ বন জঙ্গলের মধ্যে কানে আসছি কইছে তা এত বাজার মকলেরটা বাজার কোয়ানে তা জানে কি দেখো ওই যে একটা কাকতারুয়া দাঁড়ায় রয়েছে। আরে পাগল ও কাকতারুয়া না, ওই মানে মালিক। চল যাই দেখি। ও মকলেরটা এ কোনে বাটা যাবে, এ তো পোকে মোকে খাই গেলাবে নে। এ বাপু, আইসো আইসো, তোমাদের জন্য সেই সকাল ধরে বসে রয়েছি, এতক্ষণে তোমাদের আসার সময় হলো। আইসো আইসো, এসে দেখো কোনটি কিরকম পছন্দ হয়। আইসো। তুমি যে লোকেশন দিছা বাবু, এ মশার কামড় আর আসতে আসতে তো ফুঙ্গার চাল মাল সব চুলি গেছে। আসতেছি, দাঁড়াও। তোমার তো মনে হয় উঠতি মুক্তি বাদ আছে, সুজা রাস্তায় না এসে তুমি যদি ঝাড়ের বাদ দিতে আসো তাহলে তো একটু কেলাবে। তাহলে সব বাদ দাও, আমার ঝাড়ে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের বাঁশ রয়েছে। তোমার এখন কোন জাতের বাঁশ লাগবে সেটা বলো, কোন ঝাড় তোমার পছন্দ হয় সেটা আমারে বলো, আমি তোমারে দেখাচ্ছি। ঠিক আছে, বলো। আচ্ছা, তুমি মানে আছে আমার সম্মান দিলে না আগের মালটুক দেই সব রাতে কি বিরাট মানে সেটা ভাঙা একটা বলে ব্যাপারী, বাড়া করে নিয়ে আসা ব্যাপারী আমার। দেহি বোঝা যাচ্ছে কত বড় ব্যাপার। দাদা বাদ দাও, কোন বাঁশ নিবা সেটা কও। আমার আবার বিভিন্ন জাতের, বিভিন্ন আমার নাম করা জাতের কিছু বাঁশ আছে, যেগুলো তোমার পছন্দ হতেও পারে নাও পারে, আমার কিছু যায় আসে না। তুমি দেখো আমি বাঁশ বেচবো, তোমার যেটি ভালো লাগে তুমি সেটি কিনবা। এখন কও কোন ঝাড়ের দিকে আগে যাবা, বলো। আমি পারি না, আর পারি না, আমি এত চালান বাস কিনে আসলাম, বাস কিনতে কিনতে লুঙ্গি নিচে তো উপরে উঠে গেছে। কোনোদিন বাবু তো জাড়ে এই বাঁশের জাতের নাম শুনিনি। তোমার আবার ফুলো বাঁশের কি জাতের নাম কও তো শুনি। বাপু, এই জাতের নাম দিছি মতলেব মিয়ার ফাসালা। নিয়ে কি হো বাপু তুমি চাষা, এ যাতে নামের কাহিনীটা কি একটু যদি কইতে শুনতে চাই আমার আত্মায়। কাহিনী তো অবশ্যই আছে বাপু, তাহলে শোনো। ওই পাড়ার ওই মতলেব সেবার দাঁড়াইছে নির্বাচন, গেল ঠই গিয়ে। এখন যারা জিতে গেছে তাদের সাথে নির্বাচনের আগে বহুত বাড়াবাড়ি করিল। আবার রাস্তার পাশে আমার এই ঝাড়ের বাঁশের কিছু তলা কাটা ছিল। পোলা পান এরাম বাড়ি হয়েছে, সে পাশা মাছা সব লাল হয়ে গেছে। সেই থেকে এই ঝাড়ের নাম দিছি মতলেব মিয়ার পাশালা। বুঝতে পারিস? ও বাবা বাবা, এ কি ইতিহাস! তোমার যদি কবি হিসেবে রাখা দিত তা মনে হয় এতদিন তুমি একটা ফুটো বাদনা নভেল পাইতে। এই মোটাই দেরি বকিস নে, বাঁশ কিনতে আইছিস, বাঁশ কেন, দেখ পানে কিরাম কিনতে পারিস। তোমাকে দম আমি বুঝাই গেছে আমার। ও তুই মাঠে নেমে গেলি থামে, ও তুই মাঠে। চাষারা তো চেতাই না, চাষা এমনি একটু চেতা মানুষ আছে, কত কিরাম দাম দর কয় শুনে নেওয়ার মতো নেই, তাই আমরা নিই। তুমিও কথা বলো, দেখে কি কয় চাষা। যাই হোক চাচা, এটা কত কে দিতে মানে ভুলো বাস। ফুলো বাঁশ মানে তুই কি কতে যাচ্ছিস? তোর কি মনে আসছে ফুলো বাঁশ? এমনি কি আর মতলব মেম্বারের পাশা লাল হইলো? কি মনে করিস তুই? এই বাঁশ নীতি হলি তোর পার পিস দিবি 220 টাকা একদম। তারপরে যদি কিছু কমাতে চাস তাহলে কমাইছি না, ব্যাপার না। কইলিয়ে কি বাপু এ তা তুমি ফুলো বাস যেহেতু দাম একটা দাম কই কও বাপু কও। তা এ বাস দিবানে 160 করে দিবানে। ব্যাপারী নামের কলঙ্ক তোমরা, এই বাস 160 টাকায় হয়?
দেখো বাপু, অনেক দূরিত্বে আইসাও, যে দাম কইসাও তাতে আমার পড়তেছে না। তারপরেও যেতে দূরিত্বে আইসাও, তুমি 5টা টাকা কম দিয়ে নে। আর শুধু করতে চাচ্ছিলাম না। বাবু ওইরাম কথা কলি ওয়াই, তোমার কথাও থাক আমার কথাও থাক, এই 170 করে নিয়ে নে। দেখ বাপু, তোর চাষির দোয়াই লাগে, আর 10 টাকা দিয়ে তুই নিয়ে যতগুলো পারিস কাটিয়ে নিয়ে যাই। আরো বাস কিনবি তো, চল আর এক ধারে যাই। বাস যখন ভালো আছে আর কথা কর কোনো দরকার নেই, এই দামে আমরা সব বাস নিয়ে বেরোয় যেতে হবে। চল তালি। তা বাপু আসো, এই ধারের বাসগুলো দেখো। এই ধারের বাস নিয়ে আমি বেশি কিছু করতে চাচ্ছি না। এই ধারের বাসের জাতের নাম দিছি কেরামতের মার মাজাই দোষ। বুঝলাম এই কেরামতের মার মাজা হয় বেকা, তোমার বাসের মাল তো সবই দেখতিস বেকা। তা কি এরি হলো এই কাহিনীটা, এই তো যদি কইতে শুনতিস হতাম। আর বাপু কয়ে না, এই জাড়ের বাস যে এত মজবুত। একদিন তাহলে কি হয়েছে শুনো। কেরামতের মা আইসে গরুরে খাওয়াবে বলে বাঁশের পাতা ভাঙতে, জোরে দেশে এক টান। আর এই বাঁশ যে পরিমাণে শক্ত, ওই টানে কোন চেয়ারটা পড়িছে বাইঙ্গে, পড়বি না পড়িছে জাগা মতো মাজা। তারপরে কেরামতের মার মাজাটাও বেঁকা হয়ে গেল। সেই থেকে আমি আমার এই জাতের নাম দিছি কেরামতের মায়ের মাজায় দোষ। এই আর কি। বাপু এ মাজায় দোষটা আমি চাচ্ছি না, এমনি আমার বাড়ির লোকের আলার একটু দোষ আছে, মানে মাজায় এ নেব না আমরা। তুমি ওই বন্ধু যাও গে, চলো। তা চলো বাপু, আর এক ধারে চলো। আসো আসো। বাপু আমাকে চিকন বাসের দরকার আছে, তো তোমার কি চিকন বাসের ঝাড় আছে কোনো একটা? এত বড় বাগান আমার, চিকন বাসের ঝাড় নেই মানে? বিশাল ইতিহাসওয়ালা ঝাড় আছে, চল নিয়ে যাচ্ছি। চলো যাই। বাপু এ বাসটা বিরাট পছন্দ হয়েছে, তা দাম দর করার আগে এর ইতিহাসটা শুনতিছে আমার অপুজ মুখ, কও একটু শুনি। এই ঝাড়ের বাঁশটা আসলে সবাইরে পছন্দ হয়। এই ঝাড়ের বাঁশের সাথে একটা করুণ ইতিহাস জড়িত আছে। এটা তোমরা শুনতে চাচ্ছ? শুনতে যেহেতু চাচ্ছ, বল। আজ পর্যন্ত 1990 সাল থেকে আজ পর্যন্ত বাংলা সিনেমা দেখনি? যতগুলো সিনেমা হয়েছে, নায়ক কষ্ট পায়ে বাঁশি বাজাইছে না? সেই সমস্ত বাঁশের বাঁশি হয়েছে আমার এই বাঁশ দিয়ে। তাই আমি এই বাঁশের ঝাড়ের জাতের নাম দিছি বাংলা সিনেমার কষ্ট। তুমি যে কইলি বাসের কিরামেরি বাসি হয়, বাসি কি তুমি বানাইতে না চাষি বানাইতো? মোটাই দাঁড়িব কৃষ্ণে, তুই জানিস এ বাঁশ কিভাবে তৈরি হয়? এ বাঁশ কাটি নিয়ে যাই ফ্যাক্টরিতে, যাই বিভিন্ন উপাদান মিশিয়ে তারপর বাঁশি হয়। তুই জানিস বাংলা সিনেমার কত নায়ক ত্যাগের ভিতরে থাকা কষ্ট এই বাঁশির বাঁশি বাজায় নিবারণ করেছে। ইভেন আমিও, তোর চাষি মরে যাওয়ার পরে আমার এই বাঁশ ঝাড়ের কাছে আসলি যে কি পরিমাণ কষ্ট হয়, সে যদি তুই বুঝদি তাহলে এরাম করে আমার পতিস নি। তা যাই হোক, এই ঝাড়ের বাঁশের দাম তোরা দিস 250 টাকা 8 আনা। বাসি বানায় বাঁশ দিয়ে, উপাদান কি কি দেই তো অত কিছু তোমার কাছে দেরি কথা আমি শুনতে চাচ্ছি না। তা 250 টাকা বুঝলাম শেষা, তা 8 আনা কিসির জন্য? বাপু তুই 250 টাকা দিস আর না দিস, আমারও 8 আনাটা দিয়াই লাগবে। কারণ কি জানিস, এই বাঁশের প্রত্যেকটা বাঁশের থেকে 8 আনা করে কষ্ট কল্যাণ তহবিলে জমা হয়, বুঝেছিস? এই জন্য আমার 8 আনা দিয়াই লাগে। কষ্ট করলাম কি বাপু? কষ্ট কল্যাণ হলো এই যে বর্তমানে দেখিস না প্রেমিক প্রেমিকের মধ্যে বিচ্ছেদ হলে তারা আসছে কষ্ট পায়। তারা মনে করো মালমূল খাই এসে আমার কাছে আসে, মালমূল খাওয়ার পরেও তাদের কষ্ট নিবারণ হয় না। এই কষ্ট কল্যাণ তহবিল থেকে তাদেরকে কিছু অর্থ প্রদান করা হয়, আর ফ্রিতে এই বাঁশের বাঁশি দেওয়া হয়, যাতে তারা সারা জীবন বাঁশি বাজায় তাদের কষ্টটা নিবারণ করতে পারে।